আমি আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসব, নিয়ত করেছি কোরআন আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিলেন, কোরআন নাজিলের কারণ কি, আর এই কোরআন মেনে চললে আমাদের কি ফায়দা আসবে, আর কোরআনের বিরুদ্ধে চললে, না মানলে আমাদের জন্য কি ক্ষতি হবে। এই প্রসঙ্গে কোরআন থেকেই আমি আলোচনা নিয়ে আসব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদ আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد। পড়েন সকলেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال تعالى بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম ইমাম সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে আজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজ পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিলেন। কার ঘরে? জোরে বলছি, কার ঘরে? ওই মহান মুনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নবী কুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসব, নিয়ত করেছি কোরআন আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিলেন, কোরআন নাজিলের কারণ কি, আর এই কোরআন মেনে চললে আমাদের কি ফায়দা আসবে, আর কোরআনের বিরুদ্ধে চললে, না মানলে আমাদের জন্য কি ক্ষতি হবে। এই প্রসঙ্গে কোরআন থেকেই আমি আলোচনা নিয়ে আসব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন তবেই কিছু কথা বলতে পারবো। আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে কারো কোনো কথা বলার কোনো সুযোগ নাই। কি বলেন? আছে কি? সুযোগ নাই। এই পৃথিবীটা কে বানাইছেন? যেটা বলেন, আল্লাহ বানাইছেন। আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন কে? আল্লাহ। আমরা কি আমাদের ইচ্ছেই এই পৃথিবীতে আসতে পারছি? আবার যাওয়াও লাগবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় চলে যেতে হবে। ভালো মানুষ, দেখা গেছে ভালো মানুষ কথা বলছে 5 মিনিট পরেই সে নাই। আছেন এরকম রেকর্ড? আবার মেডিকেলে কাতরাইতেছে 2 বছর, 4 বছর, 5 বছর, সে মরে না, সে ওখানে জীবিতই আছেন। সুতরাং হায়াতের মালিক, জোরে বলেন, আল্লাহ। মৃত্যুর মালিক। এই পৃথিবীতে মানুষ পাঠাইয়া মানুষ কিভাবে চলবে, মানুষ শান্তিতে কিভাবে বসবাস করবে, কোনো সমস্যা হবে না, বিশৃঙ্খলা হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, সকলেই সকলের অধিকার নিয়ে চলবে। কিভাবে স্বামী তার স্ত্রীর কাছ থেকে ন্যায্য পাওনা পাবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে ন্যায্য অধিকার পাবে, সন্তান তার মা বাবার কাছ থেকে কি অধিকার রাখে, মা বাবা তার সন্তানের কাছে কি অধিকার রাখে, শ্রমিক মালিকের কাছে কি অধিকার রাখে, মালিক শ্রমিকের কাছে কি অধিকার রাখে, এই সুষম ব্যবস্থাপনাটা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? মানুষ যখন এই বিধিবিধানগুলো মেনে চলে তখন এই সমাজে, এই সংসার একটা শান্তির সমাজ প্রতিষ্ঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যখন মা বাবা লালন পালন করে, লালন পালন যখন করে তখন এই ছেলেটার বয়স কম থাকে, গায়ে শক্তি কম থাকে, তখন বাবা যা বলে সন্তান তাই শুনে।
কথা বলেন ঠিক কিনা? স্কুলে যাওয়া লাগবে, টাকা নাই, টাকা বাবা দেয়, কাজে বাবার কথাটা আমার মানা লাগবে। আবার এই ছেলেটা যখন বড় হয়ে যায়, কিছু কামাই রোজগার শিখে, বিয়ে করে বউ বাড়িতে আনে, তখন তার ভিতরে একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায় যে এখন তো আমি কামাই করি, আমার কামাই আমি আমার বউ খাবো, মা বাবারে পারলে দিব, না পারলে না দিব, এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয়। কথা বলেন হয় কি হয় না? আর এই জিনিসগুলো বাংলাদেশে একটা সিস্টেম, কোনো জনদরদি মানুষ তৈরি হয়েছে, তারা বৃদ্ধাশ্রম করেছে। আপনারা কি 2-4টা বৃদ্ধাশ্রম দেখেছেন, খবর নিয়েছেন? আপনারা এই বৃদ্ধাশ্রমগুলোর খবর নিয়ে দেখেন, এই বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো রিক্সাওয়ালার বাবা বৃদ্ধাশ্রমে থাকে না। এই বৃদ্ধাশ্রমে কোনো মসজিদের ইমাম সাহেবের বাবা এই বৃদ্ধাশ্রমে নাই। সমস্যা হয়? আমি তো জানি না এটা। কোন কোরআনে হাফেজের বাবা এই বৃদ্ধাশ্রমে নাই। কোন মসজিদের মুয়াজ্জিনের বাবা এই বৃদ্ধাশ্রমে নাই। খবর নেন, আমার এই কথাগুলো মিলান। একেবারে কমিয়ে দিও না, কারণ সাউন্ড আমার কানের না আসলে আবার ভালো লাগবে না। কি বলতেছিলাম? বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছে বেশিরভাগ, খবর নেন, সচিবের বাবা। বৃদ্ধাশ্রমে রয়েছে ডাক্তারের বাবা। বৃদ্ধাশ্রমে রয়েছে বড় বড় শিক্ষিত যারা রয়েছেন, তাদের বাবা মায়েরা এই বৃদ্ধাশ্রমে বসবাস করছে। স্বামী চাকরি করে সচিব, স্ত্রী ডাক্তার, যে দেখেন তার বাবা বৃদ্ধাশ্রমে। কোনো রিক্সাওয়ালার বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোনো দিনমজুরের বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোনো আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নাই। যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত তাদের বাবারা অধিকাংশ বৃদ্ধাশ্রমের বসবাসকারী, তাদের বাবারা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। দুর্নীতি, আপনার বাংলাদেশের টাকা চুরি করে, কলমে চুরি করে বিদেশ পাচার করেছে, এরকম খোঁজ নেন। কোনো সাধারণ মানুষের টাকা বিদেশে পাচার হয় নাই। যারা এই বাংলাদেশের টাকা দুর্নীতি করে পাচার করেছে সবগুলো উচ্চ শিক্ষায় শিক্ষিত। এর কারণগুলো কি? যাদের বাবাগুলো আজকে বৃদ্ধাশ্রমে বসবাস করে, ছোটবেলা থেকে লালন পালন করে ছেলেকে বড় করেছে, মানুষের মতো মানুষ করে তুলেছে, নিজে না খাইয়া ছেলেকে খাওয়াইছে, নিজে কম দামি কাপড় পরে ছেলেকে বেশি দামের কাপড় পরাইছে, তার আয় রোজগার থেকে খরচ কম করে এই ছেলের প্রাইভেটের টাকা দিয়েছে। আজকে এই ছেলের কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআন তার মধ্যে না থাকার কারণে মার বাবা কি জিনিস সে বুঝে না। এই জন্যই এই ছেলেগুলোর মা বাবাগুলো আজকে বৃদ্ধাশ্রমে বসবাস করে। ঠিক না বেঠে? কথা বললাম, আপনারা কি আমার সাথে একমত? এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা একটা অন্ধকারের জ্ঞান। এই জ্ঞানটা আলোর জ্ঞান নয়, ভালো জ্ঞান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা। হে নবী, আমি আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, এমন একটা গ্রন্থ দিয়েছি, এমন একটা কালাম আপনার উপর আমি দিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। যেই কিতাব আপনাকে অন্ধকার জগৎ থেকে, অন্ধকার পথ থেকে আলোর পথের দিশারি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কথা অনেকগুলো বলতে হবে তো, শর্ট শর্ট করে বলছি। তাহলে আমরা পাইলাম
যদি কোরআনের জ্ঞান তাদের মধ্যে থাকতো তাহলে তারা এই কাজগুলো করতো না। আপনারা কি সবাই একমত? আমার কথাগুলো কি বুঝে আসতেছে আপনাদের? তাকায় দেখেন বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে, তাকায় দেখেন সচিবের বাবা বৃদ্ধাশ্রমে, ইঞ্জিনিয়ারের বাবা বৃদ্ধাশ্রমে। এখন ফেসবুক একটা মিডিয়া হওয়ার কারণে অনেক সময় বৃদ্ধাশ্রমের মানুষদের সাক্ষাৎকার পাওয়া যায়। সেখানে যে জিজ্ঞেস করলে বলে এক ছেলে ইঞ্জিনিয়ার আর এক ছেলে ডাক্তার। তাদেরকে বলা হয় আপনার কি ছেলেদের কথা মনে হয় না? তারা চোখের পানি ছেড়ে দিয়ে বলে মনে হলেই আর কি হবে, যদি বুঝতাম এরকম অবস্থা হবে তাহলে আমি আমার ছেলেকে এরকম ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাতাম না। সম্মানিত হাজিরিন, তাহলে এই সংসারটা, এই জীবনটা, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, সর্বোপরি আপনার রাষ্ট্রীয় জীবন, যদি আপনার শান্তির ফয়সালা বানাতে চান, শান্তির পরিবার বানাতে চান, শান্তির সমাজ বানাতে চান, শান্তির রাষ্ট্র বানাতে চান, তাহলে কোরআন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক না বেঠে? আর এই কোরআনের কথা তাদের কাছে বললে যারা তগুতের অনুসারী তাদের কাছে ভালো লাগে না, আছে না নাই? তাদের কাছে ভালো লাগে না। কোরআন শুনে মানুষ তিন প্রকারের মানুষ। এক প্রকার হলো আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বলে দিয়েছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফের যারা, তাদের কাছে কোরআন ভালো লাগে না, কোরআন পড়তে নিষেধ করে। কোরআন পড়তে নিষেধ করে, শুধু তাই নয়, কোরআন শুনতেও নিষেধ করে। আছে না নাই? কথা বলেন। সব করা যায়, যাত্রা গান করা যাবে, নাটক করা যাবে, বৈশাখী মেলা করা যাবে, বাধা নাই। 95% মুসলমানের দেশে তাফসিরুল কোরআন মাহফিল হলে প্রশাসনের অনুমতি লাগে। কথা বলেন, আছে না নাই? কেন রে ভাই? এটা মুসলমানের দেশ না? মুসলমানের দেশে কোরআনের তাফসির হবে, কোরআনের কথা বলবে, অনুমতির প্রয়োজন হবে কেন? এখান কি কোনো ইয়াবা বিক্রি হয়? কথা বলেন। তাফসির মাহফিলে কি কোনো ইয়াবা বিক্রি হয়, কোনো গাঁজা বিক্রি হয়, কোনো সন্ত্রাসী? কথা বলেন। তাহলে সেখানে প্রশাসনের অনুমতি কেন লাগবে? বুঝতে হবে প্রশাসনের অনুমতি এই জন্যই লাগে, প্রশাসনে যারা আছে তারা কোরআন দরুদি না। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে কোরআনের কথাগুলো বললে তাদের আকাম আর কুকাম যেগুলো করে এগুলো প্রকাশ পেয়ে যাবে। মানুষ, ওলামায়ে কেরাম কোরআনের কথাগুলো বললে তাদের যে অন্যায় আচরণগুলো রয়েছে এগুলো জনগণ বুঝে ফেলবে। এই জন্যই অনুমতি দেয় অনেক জায়গায় কোরআনের তাফসিরের মাহফিলের অনুমতি দেয় না। আছে না নাই? আল্লাহু আকবার। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝাচ্ছি, বুঝে আসেন আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে কি রাখছেন। বাংলাদেশে যতগুলো থানা আছে অনেক জায়গায়, বেশিরভাগ থানায় হিন্দু ওসিরা বসা আছে। আপনারা বলেন, হিন্দু প্রশাসন যদি থাকে তারা কি কোরআনের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? কথা বলেন। বিপক্ষে থাকবে। কি হয়ে গেলাম? 95% মুসলমানের দেশে কোরআনের কথা বলতে গেলে প্রশাসনের অনুমতি লাগবে। বুঝে আসে এটা মুসলমানের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, এই কোরআন আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ও আমার হাবিব, আপনি শুনে রাখেন,
এই কোরআনের কথা মানুষের কাছে বলে দিবেন, মানুষকে কোরআনের কথা বোঝাবেন, কোরআনের প্রচার করবেন। আপনার ভিতরের মধ্যে কোনো সংশয় ভীতি যেন না থাকে। কাকে বললেন? আমার নবীকে। কাকে বললেন? আমার নবীকে বলেছেন। কে বলছেন? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকেও যারা কোরআনের কথা বলে, যদি মানুষকে ভয় করে, তগুতকে ভয় করে, অন্যায়কারীকে ভয় করে কথা বলে, বুঝতে হবে তারা মুহাম্মাদের উম্মতের দাবিদার হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? রিজিকের মালিক কে? জোরে বলেন মালিক কে? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণীর মানুষের কথা বলেছেন, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের কাছে খারাপ লাগতেছে? যাবো সামনে পারবো? কোরআনের কথা এক শ্রেণীর মানুষ এরকম আছেন, তারা শুনতে যায় ঠিক, আবার যখন তাদেরকে বলা হয় কোরআন যা বলেছে তোমরা এই দিকে আসো, কোরআনের হুকুমের দিকে আসো, কোরআন যা হালাল বলেছে তুমি এটাকে হালাল মানো, কোরআন যা হারাম বলেছে এটা তুমি হারাম মানো, কোরআনের আইনের দিকে চলে আসো, মানুষের তৈরি করা আইন ছেড়ে দাও, তখন তুমি তাদেরকে দেখবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তারা মুখ ফিরাইয়া অন্যদিকে চলে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও নামাজের মধ্যে যেই কোরআন দিয়ে নামাজ পড়লাম, যেই কোরআন দিয়ে নামাজ পড়লাম, যেই আয়াতের মধ্যে সুদ নিষিদ্ধ করা হয়েছে, সুদের কথা আমরা নামাজে পড়লাম এটা হারাম, আর বাহিরে যাই সুদ দেওয়া ডাইলাম আরাম। কথা বলেন, আছে না নাই? সুদ আমরা নামাজে পড়লাম হারাম, আর বাহিরে যাই সুদ বানাইলাম আরাম। আছে না? আমরা মসজিদে আইসা নামাজের মধ্যে পর্দার কথাটা বললাম, পর্দা সুন্নত না নফল? বলেন। আমার চাইতে ভালো আওয়াজ আপনারাই পারেন। পর্দা কি? ফরজ। ফরজ নামাজ যেরকম ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ, ফজরের নামাজ এই 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত মাগরিবে, এই নামাজগুলো যেরকম ফরজ, নামাজ না পড়লে যেরকম কবিরা গুনাহ হবে, আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে। ও মুসলমান শুনে রাখেন, বিবিকে যদি পর্দায় না রাখেন, এই নামাজটা যেরকম ফরজ, বিবিকে পর্দায় রাখাও এরকম বলেন বলেন ফরজ। নামাজ না পড়লে আল্লাহর কাঠগড়ায় যেরকম দাঁড়াতে হবে, গুনার জন্য জবাব দেওয়া লাগবে, গুনাহ বেশি হয়ে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। বিবিকে পর্দায় না রাখলেও আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে, বিবির জন্য আপনার জাহান্নামী হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটে? একটু খারাপ লাগতেছে? কিচ্ছু করার নাই, কথা বলবো কোরআনের। কথা কার? কোরআনে। সম্মানিত ভাইয়ের আমার, এবার কোরআনের কিছু মর্যাদার কথা বলুন। আমি আজকে 2টা সপ্তাহ কোরআন নিয়ে কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের দাম কেমন, কোরআনের মর্যাদা কেমন? আপনারা বাসায় টেলিভিশন আছে কার কার? হাত উঠে দেখান তো। টেলিভিশন কার কার আছে? মাত্র 2-3 জনের? হ্যাঁ। টেলিভিশনের মধ্যে একটা তোয়ালে দেয়, ওটা ঢেকে রাখার জন্য, দেয় না? কথা বলেন। টেলিভিশনটা ঢেকে রাখার জন্য একটা তোয়ালে বা একটা কাপড় ব্যবহার করে। আবার এই যে কোরআন শরীফ আপনারা এই যে পেছাইয়া রাখেন, এটার কি বলেন? বুঝেন নি মনে হয়? কি বলে এটারে? গিলাফ। কথা বলতে হবে আমার সাথে। গিলাফ। আপনারা বলেন তো, টেলিভিশনের যে গিলাফটা, পর্দাটা, এইটা কি বেশি টাকা দিয়ে কিনছেন, না কোরআন শরীফ পেঁচিয়ে রাখেন যে গিলাফটা, এইটা বেশি টাকা দিয়ে কিনছেন? সত্য কথা বলবেন।
কোনটা? টেলিভিশনেরটা। ঠিক কিনা হাজি সাহেব? ঠিক কিনা? টেলিভিশনের যে গিলাপ বলেন আর তোয়ালে বলেন, এইটা বেশি টাকাটা কিনছেন, সঠিক কিনা? এখন বলেন আপনি, টেলিভিশনের গিলাপটার মর্যাদা সম্মান আপনার কাছে বেশি, না কোরআন শরীফ যেটা পেঁচিয়ে রাখছেন যে গিলাপটা, এইটার সম্মান বেশি? হ্যাঁ, ইমাম সাহেব এই মসজিদ থেকে কোরআন শরীফের গিলাপগুলো খুলেছেন, খুইলা এখানে রাখছেন, তিনি ধুইতে নেবেন, ধরে নেন, ধুত করতে নেবেন। এখানে হঠাৎ আপনার চলার পথে মনের অজান্তে একটু পায়ের ছোঁয়া লাগছে, আপনি কি বলবেন? আহা, ভুল করে ফেললাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও, বলবেন না? বলেন তো, টেলিভিশনের গিলা 5,000 টাকা কিনছেন, এইটা যদি পাও লাগে তাহলে এই অনুভূতিটা আপনার আসবে? কেন আসবে না? টেলিভিশনের গিলাপ সেটা টেলিভিশনের সাথে রাখছে, আর কোরআন শরীফের গিলাপটা কোরআনের সাথে লাগছে, কোরআন পেছাইয়া রেখেছে, কোরআনের হেফাজত করেছে। এই কারণে এই অল্প টাকার দাম যদি কমা হয়ে থাকে, তাহলে এই গিলাপের মান মর্যাদাটা আপনার হৃদয়ের মধ্যে বেশি হয়ে গেল। ঠিক না বে ঠিক? আপনি যে শুয়ে থাকেন, খাট কাঁঠালের বলেন আর সেগুনের বলেন, এই কাঠটা দামি না? কথা বলেন না, দামি না? দামি কাঠ। এই খাটের উপরে পা উঠাই আসুন, ঠিক না? বাচ্চা নিয়ে আসুন, বউ নিয়ে আসুন, এই খাটের মধ্যে বাচ্চারা প্রস্রাব করে, আপনি যেমনি সেমনি শুয়ে থাকেন, আপনার কাছে কোনো বেদবি মনে হয়? কোরআন শরীফ যেই রেহাল বলেন না আপনারা, রেহাল, এই রেহালের মধ্যে যে কোরআন শরীফ রাইখা পড়েন, এইটা কি এই কাঁঠাল কাঠের মতন খুব বেশি দামি কাঠ? কম দামি কাঠ, ঠিক কিনা? আম কাঠ, তুলা কাঠ, এরকম কম দামি কাঠ। এই কাঠটার মধ্যে, এই রেহালটার মধ্যে কখনো কি পায়ের স্পর্শ লাগতে দেন? কেন দেন না? কোরআন লাগছে। কি লাগছে? ও ভাইয়ের আমার, কাপড়ের অল্প টাকার কাপড়, কোরআন লাগার কারণে, কোরআনের সংস্পর্শ করা থাকার কারণে এই কাপড়টার মান মর্যাদা বেড়ে গেল। অল্প টাকার কাঠ রেহাল, এই কোরআন রাখার কারণে এর দাম বেড়ে গেল। যদি আপনিও কোরআনওয়ালা হয়ে যান, আপনার সাথেও যদি কোরআনের মহব্বত হয়ে যায়, আপনার সাথেও যদি কোরআনের সম্পর্ক হয়ে যায়, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার মান মর্যাদা বেড়ে যাবে। কোরআন পড়ো, কোরআন ধরো, ওহে মুসলমান, কোরআনেতে আল্লাহ তাআলা বাড়াবে সম্মান, ঠিক না? যেই দিলেতে আছে কোরআন, নাইকো তাহারে ভয়, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানের ঘর হয়, ঠিক না বেটি? যেই দিলের মধ্যে কোরআন আছে, যেই মানুষের মধ্যে কোরআন আছে, তার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, কথা বলেন, থাকে। আর যেই মানুষের হৃদয়ের মধ্যে কোরআন নাই, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে রয়েছে, এখন তার মা বাবাকে বেশি বোঝা মনে হয়, তার বাড়িতে ভেজাল লাগে, তার বাড়িতে একটা থাকার ঘর দেওয়া লাগে, আলাদা সেবা দেওয়া লাগে, এই জন্য মা বাবাকে আজকে বৃদ্ধাশ্রমে রেখেছে। কথা বলেন, ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়ের আমার, এখানে এই পর্যন্ত কথা হলো, মা বাবা নিয়ে একটু কথা বলি, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ওয়া ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ। ও পৃথিবীর মানুষ, যেই মানুষের মা আর বাবা খুশি থাকে, সন্ধ্যার সময় খুশি রইল, সারাটা রাত এই মানুষটার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না?
ওয়ামান আসিয়ান লিল্লাহি ওয়া ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনান নার। যেই মানুষের সকাল হয় অথবা সন্ধ্যা হয় এইভাবে যে তার মা তার প্রতি নারাজ, তার বাবা তার প্রতি নারাজ, ও মুসলমান শুনে রাখো, আল্লাহর রাসূল বলেছেন জাহান্নামের দুইটা দরজা তার জন্য খোলা রইল। এগুলো আসবে, মা বাবার প্রতি কদর শ্রদ্ধা আসবে তখনই ওই ছেলের প্রতি, ওই ছেলের কাছে আসবে, ওই মানুষের কাছে আসবে যার কাছে কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যার কাছে নাই সে তো আসলে ভালো জিনিস বুঝতেই পারে না, সে তো বুঝতেই পারে না, সে মা বাবাকে আজকে বুঝা মনে করে। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক শ্রেণীর শ্রোতার কথা বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। যখন মানুষের সামনে মুমিন তো ওই মানুষটাই যার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের কথা বলা হয়, তার হৃদয়টা থরথর করে কাঁপতে থাকে আর ঈমান বাড়তে থাকে। কোরআনের কথা যতক্ষণ শুনবে তার ঈমানের তাজাল্লি ততক্ষণ পর্যন্ত বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আছে না নাই? এখন আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি। সাপ মানুষকে কামড় দেয় না? খাতির করে? সাপ কামড় দেয় না? সাপ কামড় দেয়। সাপে যদি কামড় দেয়, মুরব্বীরা বলতেন, আমার দাদির কাছে শুনেছি, এই সাপটা কামড় দিয়েছে, সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষাক্ত সাপ না, এইটা পরীক্ষা করার জন্য চিমটি দেয়, মরিচ কামড় দেওয়ায়, মুখে লবণ দেয়। এখন তো অনেক বিজ্ঞানের যুগ, অনেক কিছু বেরিয়ে গেছে, আগে তো এগুলো ছিল না। মুরব্বি, যদি মুখে লবণ দিলে তিতা লাগে, মরিচ কামড় দিলে ঝাল লাগে, চিমটি দিলে ব্যথা লাগে, তাহলে তাকে বিষাক্ত সাপ কামড়ায় নাই। পরীক্ষাটা। আর যদি কিনা মরিচ কামড় দিলে ঝাল লাগে, মুখে লবণ দিলে তিতা লাগে, তিতা না লাগে, মরিচ কামড় দিলে যদি ঝাল না লাগে, মুখে লবণ দিলে যদি তিক্ত না লাগে, গায়ে চিমটি কাটলে যদি ব্যথা না লাগে, বুঝতে হবে তাকে বিষাক্ত সাপ কামড়াইছে। তার যে স্বাদ আছে, অনুভূতি আছে, এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। এখন বিষাক্ত সাপ যদি কাউকে কামড়ায়, তার কি করা দরকার? চিকিৎসা দরকার। কি দরকার বলেন? কি দরকার? চিকিৎসা দরকার। আর যদি চিকিৎসা না করেন, মানুষটা কি হবে বলেন? বলেন, মারা যাবে। কোরআনের কথা যদি ভালো না লাগে, কোরআনের কথা যদি আপনার কাছে খারাপ লাগে, কোরআনের আইনের কথা বললে যদি আপনার কাছে গা জ্বলে যায়, তাহলে বুঝে নিবেন আপনাকে শয়তান কামড়াইছে। বুঝতে পারছেন? কিসে কামড়াইছে? শয়তান। শয়তান কামড়াইলে তার যদি চিকিৎসা ছাড়া আপনি দুনিয়া থেকে বিদায় নেন, ও মুসলমান শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম রেখেছেন। আর যদি কোরআনের কথা শুনলে ভালো লাগে, কোরআনের কথা যদি আপনার কাছে ভালো না লাগে, ভালো লাগে, মজা লাগে, শুনতে ইচ্ছা করে, বুঝতে হবে শয়তান আপনাকে আক্রমণ করতে পারে নাই, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নবীর 3-4 ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাতর বুঝেন? বাতর বুঝেন? বাতর বলেন তো কিরা? আইল। কোন দেশে বলে আইল, কোন দেশে বলে বাতর। আপনার এই জায়গায় কি বলেন এরা?
হ্যাঁ, আইল বলেন, বুঝলেই হয়েছে কথা। এই আইল দিয়ে 5-6 জন লোক, 4-5 ভাই একাত্র যাচ্ছে। পিছনে এক লোক যাচ্ছে, তার একটা গরু চুরি হয়ে গেছে। তা সামনে যে 4-5টা ভাই যাচ্ছে, এক ভাই আরেক ভাইকে বলে যে আমাদের আগে এই আইল দিয়া একটা গরু গেছে। আরেক ভাই বলতেছে গরুটা গাভী গরু হবে। আরেক ভাই বলতেছে গরুটা 8-9 মাসের গাভীন হবে। বুঝেন তো, গাভীন মানে ভর্তি। তো পিছনে যেই লোক হাঁটতেছে, ইনি এক গরু চুরি গেছে, রাতের বেলায় গরু চুরি হয়েছে, এবং এই গরুটা ছিল গাভী গরু, আর এই গরুটা 8-9 মাসের ভর্তি। তো তাদের কথার সাথে এই গরু যে চুরি গেছে এদের কথা মিলে গেছে। তো এই ভদ্রলোক বলতেছে, ভাই আপনারা কারা জানি না, আমার আজকে গরু চুরি হয়েছে, গরুটা আপনারা নিয়েছেন, আর আপনারা যদি না নিয়ে থাকেন এটা বুঝলেন কেমনে, আপনারা গরু নিছেন। আর কি বলো আপনার, তুমি আমরা গরু নিছি? হ্যাঁ আপনারা গরু নিছেন। কয় দেখো আমরা ভালো মানুষ, আমরা নবীর ছেলে। কয় জারি থাকেন আমরা জানি না, চলেন এই বাদশার দরবারে যাওয়া লাগবে। এখন তাদেরকে ধরে এই বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশার দরবারে নেওয়ার পরে বাদশাহ তাদেরকে আপ্যায়ন করছে। আপ্যায়নের জন্য কিছু নাস্তা দিয়েছি, রুটি নাস্তা। এখন এই রুটি নি পাইয়া তো এরা বলা বলি করতেছে, ভাইয়েরা যে এই রুটিটা যে মহিলা বানাইছে এই মহিলাটার মাসিক হইতেছে। আরেক ভাই বলতেছে আমরা যেই বাদশার বাড়িতে আসছে এই বাদশাটার বিচারকটার জন্মের মধ্যে কিছু দোষ আছে। কথা কত দিয়েছি। তা বাদশাহ আসছে, আসার পরে জিজ্ঞেস করতেছে তোমরা গরু নিয়েছ? কেন আমরা গরু নিব কেন, আমরা নবীর ছেলে, ভালো মানুষ। আর যার গরু উনি বলতেছেন যে দেখেন বাদশাহ, আমার গরু 8-9 মাসের গাভীন, এটা এরা জানে কেমনে। ও আরেকটা বলতেছে যে গরুটা গেছে, এই গরুটার এক চোখ কানা, এক চোখে দেখে আরেক চোখে দেখে না। তা আমার গরুর যা বর্ণনা, একটা চোখ কানা, এরা জানলো কেমনে? আবার 8-9 মাসের গাভীন ভর্তিক, এরা জানলো কেমনে? আর গরুটা যে গাভী গরু, এরা জানলো কেমনে? সুতরাং এরা চোরের সাথে সম্পর্ক আছে। বাদশাহ জিজ্ঞেস করছে আচ্ছা তোমরা বলো তো, কাহিনী বলো, জবাব দাও, এটা তোমরা জানলা কেমনে? আমরা অনুমান করে রিচার্জ করে বলছি। রিচার্জ করে এত বড় কথা তোমরা বললা, ব্যাখ্যা দাও। দেখেন ব্যাখ্যা হলো এই, গরুটা যেই রাস্তা দিয়ে হাইটে গেছে এই রাস্তার শুধু খালি একদিকে খাইছে, যা ফসল ছিল এই ফসলগুলো একদিকে মুখ দিছে, আরেক দিকে সে মুখ দেয় নাই। এটাই প্রমাণ করে এই গরুটার এক চোখ ভালো, আরেক চোখ কানা। যে চোখে দেখেছে এই চোখেই বলেন খাইছে। আশ্চর্য তো তোমাদের গবেষণা। আচ্ছা এই গরুটা যে 8-9 মাসের গাভীন ভর্তিক, তোমরা এটা বুঝলা কেমনে? এটাও আমরা গবেষণা করে বলছি। কি গবেষণা করছো? গবেষণা হলো গরুটা যে হাইটা গেছে, সামনে যে পা দুইটা দিছে এই পা দুইটা একটু গাড়ছে কম, আর পিছনের পা দুইটাও একটু গাড়ছে বেশি। সুতরাং পিছনের সাইডটা তার বেশি ভারী, এই জন্য মনে করছি যে এই গরুটা 8-9 মাসের গাভী। সাংঘাতিক তো তোমাদের গবেষণা। আচ্ছা রুটি বানাইছে, এই রুটির মধ্যে যিনি বানাইছেন
এই মহিলার মাসিক হইতেছে, তোমরা এইটা ধরলা কেমনে? কই দেখেন, আমরা যে কয়টা রুটি খাইলাম প্রত্যেকটা রুটিরই মাঝখানে ই হয় নাই, মানে ভাজা হয় নাই, মাঝখানে কাঁচা রয়েছে। সুতরাং এই মহিলাটার কিছু না কিছু দোষ আছে। এর দোষ আর কি থাকতে পারে? মহিলাকে তো দোষ তো একটি থাকে। এইবার পরের প্রশ্ন, যে তার জন্মে দোষ আছে, বাদশার জন্মের দোষ আছে, অনেক বড় কঠিন কথা। কথা বলেন, বাদশার জন্মে যে দোষ আছে এইটা বাদশাহ নিজেই জানে যে আমার জন্মের মধ্যে কিছু দোষ ত্রুটি আছে, রাজ্যে এটা কথা বলা হওয়া হয়। পরে বললেন যে এইটা বলো তো, বাদশার জন্মে দোষ আছে, এইটা বললা কেমনে? কই দেখেন, এইটা বললাম এইভাবে গবেষণা করে। আমার বাবা বলেছেন এবং আল্লাহ বলে দিয়েছেন, যে মানুষ আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, আলেম ওলামাদের অত্যাচার করে, আলেম ওলামাদের দেখতে পারে না, তারা মানুষের বৈধ সন্তান নয়, তারা মানুষের জারজ সন্তান। বুঝে আইছে কথাটা? আজকেও এই বাংলার জমিনে সহ সারা বিশ্বেই কোরআনওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে, কোরআনওয়ালাদের সাথে যারা খারাপ আচরণ করে, কোরআনওয়ালাদেরকে যারা জেলখানায় জুটায়, কোরআনওয়ালাদেরকে যারা ফাঁসির কাস্টে জুড়ায়, বুঝতে হবে এই মানুষের জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন ঠিক না বেটি? আমি আর সামনে বাড়াতে চাই না। আমি বলতেছিলাম কোরআনের কথা, কোরআনের ফায়দা কি, আর কোরআন মেনে চললে কি হবে। বিশ্বনবী খারাপ লাগতেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে যে মানুষগুলো দুনিয়ার ময়দানে কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, সকালে একবার বিকালে একবার কোরআন তেলাওয়াত করবে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে, সকালে কোরআন তেলাওয়াত না করলে তার ভালো লাগে না, বিকালে এক পৃষ্ঠা অথবা 2টা লাইন না পড়লেও তার ভালো লাগে না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশ্বনবী বলেন, যেই মানুষগুলো কোরআন তেলাওয়াত করবে, কোরআনের হেফাজত করবে, কোরআনকে সম্মান করবে, কোরআনকে ভালোবাসবে, কাল হাসরের ময়দানে এই কোরআন তার জন্য সুপারিশ করবে। আল্লাহ, তোমার এই বান্দা আমাকে মহব্বত করেছে, আমাকে প্রতিনিয়ত তেলাওয়াত করেছে, ও আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি, যতক্ষণ পর্যন্ত তোমার এই বান্দাকে আমার সাথে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার এই বান্দার কাছ থেকে দূরে যাব না। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে রাজি আছি মুসলমান। আব্দুর রহমান নামের এক লোক, আব্দুর রহমান, খারাপ কি লাগতেছে? আর 2-4 মিনিট করলে কি এরা করবেন? আব্দুর রহমান নামের এক লোক, আব্দুর রহমান, তিনি কোনো এক জায়গায় এক বক্তার ওয়াজ শুনছেন। ওয়াজের মধ্যে বলছে যে মানুষ কোরআন ভালোবাসে, কোরআন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? যে মানুষ কোরআনকে ভালোবাসে, কোরআন তাকে ভালোবাসে। এই কথা শোনার পরে তিনি বাজার থেকে একটা কোরআন শরীফ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষটা বড় কোনো ব্যবসায়ী নয়, বড় কোনো মাওলানা না, বড় কোনো হাফেজ না, বড় কোনো কারি না, বাজারের মধ্যে ফুটপাতে ব্যবসা করেছে। সারাদিন বাজারে কাপড় মেলাইয়া দোকানদারি করে, বিকালবেলা আবার গুছগাছ করে দোকান বাসায় নিয়ে আসে। এরকম কিছু ব্যবসায়ী আছে না ভাই? ছোট ব্যবসায়ী, মানে বড় ব্যবসায়ী না। ধরেন কাপড় মেলাইয়া সে দোকানদারি করে, আবার আসার সময় নিয়ে আসে। আছেন এরকম? মানুষটা হঠাৎ করে মারা গেছে। মারা যাওয়ার পরে ওই এলাকার যিনি আল্লাহর ওলি, বুজুর্গ, জবরদস্ত আলেম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইছেন, ও আমার বন্ধু, ওই এলাকায় একজন মানুষ আব্দুর রহমান নামে একটা লোক মারা গেছে, তুমি যাও, নিজে যাইয়া তার ইমামতি করে তার জানাজা দিয়ে আসো। আল্লাহর ওলি ঘুম থেকে জেগেই ওই গ্রামে গেছেন, যে দেখেন কোনো জানাজা আছে এরকম দেখা যায় না। সম্মানিত ভাইয়ের আমার, যদি
এমপি মরে সারা দেশ জানে, চেয়ারম্যান মরলে সারা এলাকা জানে, মেম্বার মরলে সারা ওয়ার্ড জানে, রিক্সাওয়ালা মারা গেলে গ্রামের এই পাশের মানুষ জানলে ওই পাশের মানুষ জানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বড় লোক যদি মারা যায়, মাইকিং হয়, ফেসবুকে আসে, সব মানুষ জানতে পারে। কিন্তু আদনা মানুষ, রিক্সাওয়ালা, দিন মজুর যদি মারা যায়, গ্রামের এক পাশের মানুষ জানলে আরেক পাশের মানুষ জানতে পারে না। কথা কি বানিয়ে বললাম না? বাস্তবতা আছে। আল্লাহর ওলি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে দেখে কোনো জানাজা নাই, কিন্তু গ্রামের এক পাশে যে দেখে 10-12 জন মানুষ দাঁড়াই একটা জানাজায় শরীক। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখে বলতেছেন, এই মানুষটার নাম কি? তিনি সকলের কাছে জানতে পারলেন মানুষটার নাম আব্দুর রহমান। সকলে মিলে হুজুরকে ধরেছেন, হুজুর আপনি আল্লাহর একজন বুজুর্গ মানুষ আসছেন, আপনি ইমাম হইয়া ওনার জানাজা দেন। মনে হয় মানুষটা গরিব হলেও তার কপালটা ভালো, আপনার মতো একজন মানুষ তার জানাজায় হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। আছে কিনা এরকম? হয় না? একজন বুজুর্গ মানুষ যদি কারো জানাজায় যায়, বলি না আমরা ওর কপাল ভালো? উনি বলতেছেন, হ্যাঁ আমি তার জানাজা দিব। জানাজা হয়ে গেল, পরে পর্দার আড়াল থেকে তার বিবির সাথে আল্লাহর ওলি কথা বলতেছেন, ওগো আব্দুর রহমানের স্ত্রী, জানতে চাই তোমার স্বামী এমন কি ভালো কাজ করেছে। দেখবেন মানুষ মারা গেলেই অনেকে যদি আমল ভালো থাকে বলে মানুষটা এরকম আসিল, তাহাজ্জুদ কামাই করে নাই। আসেন এরকম? বলেন এরকম? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তার ব্যবহার ভালো ছিল, এরকম বলে না? আল্লাহর ওলি তার বিবির সাথে জিজ্ঞেস করার পরে তার বিবি বলতেছে, হুজুর আমার স্বামী এমন কোনো ভালো আমল আমি জানি না, তবে একটা জানি, 5 ওয়াক্ত নামাজ আমার স্বামী পড়েছে, বাহিরে দোকানদারি করেছে, আজান হলে সে মসজিদে যেয়ে নামাজ পড়েছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, আর কি ভালো কাজ করেছে? তিনি বলেছেন, ইয়া হে হুজুর, আমার স্বামী কোন এক ওয়াজে যায় শুনেছে যে মানুষ কোরআন ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। এই কথার উপর আমল করে বাজার থেকে একটা কোরআন কিনে এনে ওই তাকের মধ্যে রাখছে, আর সকাল বিকাল ওই তাক থেকে কোরআন পেরে বুকের সাথে জড়াইয়া আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ তোমার এই কোরআনের বাহক বলেছেন, তোমার কোরআনকে যদি কোনো মানুষ ভালোবাসে তুমি তাকে ভালোবাসো। আল্লাহ তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি তোমার কোরআনকে ভালোবাসি। আল্লাহ আমার এমন কোনো ভালো আমল নাই, এমন কোনো আমল আমি করতে পারি না গো আল্লাহ, তোমার কোরআনকে ভালোবাসি, তোমার ভালোবাসা পাওয়ার আশায় আল্লাহ তোমার কোরআনের খাতিরে আমাকে তোমার ভালোবাসার পাত্র বানাইয়া নিও। সম্মানিত হাজিরিন, আমরা নিজেরা কোরআন পড়ব, কোরআনকে ভালোবাসবো। রাজি আছি ইনশাল্লাহ? সকালে বলেন ইনশাল্লাহ রাজি আছি। কোরআনকে আমার পারিবারিক জীবনের প্রতিষ্ঠা করব। পারিবারিক জীবনে আপনি আপনার ছেলের সাথে কি ব্যবহার করবেন, ছেলে আপনার সাথে কি ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে কি ব্যবহার করবে, স্বামী তার স্ত্রীর সাথে কি ব্যবহার করবে, এই ব্যাপারটা কোরআন নিয়ে যদি হয়, দেখবেন আপনার ঘরটা একটা জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন নিয়ে চলার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। রাজি আছি ইনশাআল্লাহ মানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।